যাদের মা নাই বাবা নাই তারা বুঝে মা বাবা না থাকার কত বেদনা, তারা বুঝে মা বাবা না থাকার কত বেদনা। যাদের মা আছে বাবা আছে, মা হলো জান্নাত বাবা হলো জান্নাত। যাদের বাবা আছে একটা যুবকের জন্য তার ছায়াও দুনিয়ার মধ্যে আছে না নাই বলে। কত যুবক পৃথিবীর মধ্যে আছে মা বাবাকে কষ্ট দেয়, মার সঙ্গে খারাপ আচরণ করে, বাবার সঙ্গে খারাপ আচরণ করে। আজকে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতেছি। মাহফিল কমিটি আমাকে মা বাবার আলোচনা করার জন্য বলেছে, কারণ আমাদের সমাজটা অনেক খারাপ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? সন্তান মার কথা শুনে না, বাবার কথা শুনে না, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে, মার সাথে খারাপ আচরণ করে, বাবার সাথে খারাপ আচরণ করে। বাবা যদি বলে একটা সন্তান করে আর একটা কথা, বলেন ঠিক কিনা? বাবাকে ধমক মারে, মাকে ধমক মারে। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, কোনোদিন ধমকের সাথে কথা বলবা না। মা এবং বাবা যেন উফ শব্দটা মুখ দিয়ে বের করে, এরকম আচরণ মা বাবার সাথে করবা না। কারণ হলো মা তোমার জান্নাত। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। কথা বলেন ঠিক কিনা? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। কথা বলেন ঠিক কিনা? কেউ থাকবো আমরা? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। কথা বলেন ঠিক কিনা? একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবি আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি ঈমান আমল। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা বনী ইসরাইল থেকে একটু তেলাওয়াত করেছি, একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এটাকে সামনে নিয়ে আমার মূল আলোচনায় চলে যাই। কি বলেন আপনারা? সম্মানিত ভাইয়ার আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন ওয়াকাদা
ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا সকলে পড়ুন আল্লাহু আকবার আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার মহান আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সমগ্র পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষেরা তোমরা শোনো একমাত্র ইবাদতের মালিক আমি আল্লাহ আমি আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে ইবাদত করার মতো আর কেউ নাই ইবাদত করতে হবে কার বলেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে আমার বন্ধুরা মহান মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষেরা একমাত্র ইবাদত করবে আল্লাহ তা'বুদু আমি রবের আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না আজকে তো আমরা কিছু মানুষ আছি আমার আল্লাহ তাআলা বলেন আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না আমার গোলামি ছাড়া আর কারো গোলামি করা যাবে না একমাত্র ইবাদতের মালিক হলো আল্লাহ কিন্তু সমাজের মধ্যে আমরা এখন দেখি ইবাদতের মালিক হয়ে যায় কিছু মাজার পূজারি ভণ্ড কথা কোন ঠিক কিনা আপনাদের কাছে কষ্ট লাগছে আমার কথা ভণ্ড ভণ্ডর পায়ে গিয়ে সিজদা করে মানুষ যা বলে এই ভণ্ড পীর যা বলবে এটাই ঠিক আল্লাহ তাআলা কোরআনে যা বলেছেন তা ঠিক না কোরআনে যা বলেছেন তা ঠিক না যাই বাবার কাছে গিয়ে বাবার পায়ে পড়ে থাকে কথা বলেন ঠিক কিনা আমাদের মধ্যে অনেক মানুষ আছে না নাই বুঝার জন্য বলতেছি একমাত্র ইবাদতের মালিক আল্লাহ আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেহ নয় কোনো মানুষের পায়ে সিজদা করা যাবে না কোনো মানুষের পায়ে সিজদা করা যাবে না কিছু ভণ্ড আছে যারা আপনার নিজেকে পীর দাবি করে তাদের পায়ে আবার সরাসরি সিজদা পর্যন্ত দিয়ে দেয় তারা বাধাও দেয় না আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে আল্লাহ তাআলার পরে যদি কাউকে সিজদা করা যেত কাকে করা যেত বলেন মাকে আল্লাহু আকবার আল্লাহ ছাড়া আল্লাহর পরে যদি কাউকে সিজদার আদেশ আল্লাহ তাআলা দিতেন তাহলে মাকে দিতেন কিন্তু মার পায়েও সিজদার কথা বলে নাই কথা বলেন ঠিক কিনা কিছু মাজার পূজারি যারা মাজারের ভক্ত আমি মাজারকে খারাপ বলতেছি না মাজারের নামে যারা ভণ্ডামি করে তাদেরকে খারাপ বলতেছি কি জবাব দিবেন কিছু আছে না রাস্তার পাশে আছে কিনা বলেন ওই দেখা যায় ভণ্ড বাবা মাজার নামের কারখানা হুজুর কথা ঠিক নেই ওই দেখা যায় ভণ্ড বাবা মাজার নামের কারখানা ভুকা সুকা মানুষ দইরা ভুকা সুকা মানুষ দইরা পুঞ্জি সারা মালকা মাই ওই দেখা যায় ভণ্ড বাবা মাজার নামের কারখানা কথা বলেন ঠিক কিনা খাঙ্কাই বসে রাস্তার ধারে টাকার আশায় জিকির করে চিল্লা বলেন ঠিক কিনা খাঙ্কাই বসে রাস্তার পাশে হায়রে টাকার আশায় জিকির করে গরম গরম ব্যবসা তাদের এমন ব্যবসা হয় কি হয় না হ্যাঁ পুঁজি ছাড়া ব্যবসা না বলেন
যাক আর বলবো না, সামনে সময় কম। এরকম ভণ্ডা আছে না নাই বলেন? অভাব নাই সমাজে। তাদের পায়ে সেজদা করা যাবে না, সেজদার মালিক একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের মাতা পিতার প্রতি তোমরা সদ্ব্যবহার করো। মা বাবার কথা বলেছেন আমার আল্লাহ, মাতা পিতার প্রতি সদ্ব্যবহারের কথা বলেছেন। সূরা লুকমানের লুকমান, কুরআনুল কারীমের সূরাতুল লুকমান, এই সূরার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলার কথা বলেছেন, এরপরে মার কথা বলেছেন, বাবার কথা বলেছেন। সূরা লুকমানের মধ্যে মহান আল্লাহ সূরাত এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার কথা বলতে গিয়ে মা বাবার কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক। আমার আল্লাহ তাআলা বলেন, আমার শুকরিয়া যদি আদায় করো, আমার কৃতজ্ঞতা যদি তোমরা প্রকাশ করো, সাথে তোমাদের মা বাবারও শুকরিয়া আদায় করবা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মা পৃথিবীর মধ্যে, বাবা পৃথিবীর মধ্যে এত আপন সন্তানের জন্য। এই দুনিয়ার মধ্যে যার মা নাই বাবা নাই, সেই যুবক বুঝে মা বাবা না থাকার কত বেদনা। কথা বলেন ঠিক কিনা? সুখী পূর্বাসী শোনো রে, জীবনের শেষ ওয়াজ মনে করে এটা মনে করবা জীবনের শেষ ওয়াজ। কত যুবকের মা নাই বাবা নাই, বাড়ি থেকে মা মা বলে ডাক দিতে পারে না। কত যুবক বাসায় যখন যায় মা মা বলে ডাক দিতে পারে না। যুবকের অনেক যুবক আছে মা আগে আগে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গিয়েছে। যাদের মা আছে তাদের জান্নাত এখনো দুনিয়ার মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? যাদের মা নাই বাবা নাই, তারা বুঝে মা বাবা না থাকার কত বেদনা। তারা বুঝে মা বাবা না থাকার কত বেদনা। যাদের মা আছে বাবা আছে, মা হলো জান্নাত, বাবা হলো জান্নাত। যাদের বাবা আছে একটা যুবকের জন্য, তার ছায়াও দুনিয়ার মধ্যে আছে না নাই বলে। কত যুবক পৃথিবীর মধ্যে আছে মা বাবাকে কষ্ট দেয়, মার সঙ্গে খারাপ আচরণ করে, বাবার সঙ্গে খারাপ আচরণ করে। আজকে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতেছি।
মাহফিল কমিটি আমাকে মা বাবার আলোচনা করার জন্য বলেছে, কারণ আমাদের সমাজটা অনেক খারাপ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? সন্তান মার কথা শুনে না, বাবার কথা শুনে না, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে, মার সাথে খারাপ আচরণ করে, বাবার সাথে খারাপ আচরণ করে। বাবা যদি বলে একটা, সন্তান করে আর একটা। কথা বলেন ঠিক কিনা? বাবাকে ধমক মারে, মাকে ধমক মারে। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, কোনোদিন ধমকের সাথে কথা বলবা না। মা এবং বাবা যেন উফ শব্দটা মুখ দিয়ে বের করে, এরকম আচরণ মা বাবার সাথে করবা না। কারণ হলো মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। তোমার বাবা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জাহান্নাম। যদি তুমি মা বাবার খেদমত করতে পারো, তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা। কে বলেছেন? কে? যদি তুমি মা বাবার সাথে খারাপ আচরণ করো, তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। শুধু তাই না, তাই না, কোন সন্তান যদি মা বাবার সাথে খারাপ আচরণ করে, সন্তান যদি মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে, এই সন্তানের জাহান্নাম তো অনিবার্য হবে। এবং দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবে অপমানিত হবে, অপদস্থ হবে, লাঞ্ছিত হবে। দুনিয়ার মধ্যে কোনো কাজে সে সফল হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সখীপুরের মুসলমান, একবার চিন্তা করে দেখো, তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে, তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করেছে। যুবক, বাবা নামের যেই লোকটা আছে, নিজে না খেয়ে দোকানের মধ্যে যখন যায়, চায়ের দোকানে যখন যায়, বাজারে যখন যায়, 4 জন 5 জন 10 জন চায়ের দোকানে বসে থাকে। অন্যরা কেক খায়, রুটি খায়, কলা খায়, চা খায়। এমন বাবা আছে যেই বাবা তাদের দিকে তাকিয়ে থাকে, কলাটা খায় না, কেকটা খায় না। কারণ আমার সন্তান বাড়িতে আছে, আমি বাসায় যাইলে আমার সন্তান আমার হাতের দিকে তাকিয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? একজন বাবা জীবনে ভালো একটা কিছু খেতে চায় না, সন্তানকে না খাওয়াইয়া বাবা কোনোদিন তার পেটে কিছু দিতে চায় না। যদি পকেটে টাকা না থাকে, ঋণ করে হলেও সন্তানের জন্য একটা কিছু নিয়ে বাসার মধ্যে যাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিছু কুলাঙ্গার সন্তান আছে, যেই সন্তান বাবার সাথে খারাপ আচরণ করে, বিবাহের পরে স্ত্রীকে নিয়ে আলাদা থাকে, কিন্তু বাবাকে শান্তি দেয় না, মাকে শান্তি দেয় না। এমন সন্তান আপনাদের সখীপুর আছে না নাই?
আছে? আর একটু জোরে কোন আছে? অভাব নাই রে ভাই, যার মা নাই সে বুঝে মার কত বেদনা, বাবার কত বেদনা। বাবা নামের লোকটা দেখা যায় জীবনে আপনার জন্য আমার জন্য এত কষ্ট করেছে, সকালবেলা উঠে চলে যায় ক্ষেতের মধ্যে, কোদাল নিয়ে শাফল নিয়ে চলে যায়, সকালবেলা শীতের মধ্যে রিক্সা নিয়ে বেরিয়ে যায়, অটো নিয়ে বেরিয়ে যায়, ক্ষেতের মধ্যে মানুষের বাড়ি বাড়ি গোলাম থাকে, মনি থাকে, যেটা বলে আপনারা মনি বুঝেন কিনা বলেন, সন্তানের ভবিষ্যতের জন্য, একটা সন্তানকে খাওয়ানোর জন্য, একজন সন্তানকে খাওয়ানোর জন্য তার জীবনটাকে শেষ করে দেয়। জীবনে কোনোদিন শান্তি চায় না। সন্তানের এই জীবন সুন্দর করার জন্য মানুষটা, বাবা নামের লোকটা, ছায়াটা কত কষ্ট করে। মুসলমান ভাইরা আমার, কিন্তু সমাজের মধ্যে অনেক যুবক আছে, অনেক যুবক ভাই আছে যারা বাবাকে কষ্ট দেয়, বাবার সঙ্গে দুর্ব্যবহার করে, বাবাকে শুধু দুর্ব্যবহার নয়, বাবার শরীরের মধ্যে হাত পর্যন্ত দেয়। কথা বলেন ঠিক কিনা? কি উপায় হবে? তুমি তো মা বাবাকে কষ্ট দিচ্ছ না, তোমার জাহান্নাম তুমি টেনে আনছ। আমার সখীপুরবাসী, একজন মা সন্তানের জন্য কত কষ্ট করে, সারাটা জীবন নিজে না খেয়ে সন্তানকে খাওয়ানোর চেষ্টা করে, নিজে খেতে চায় না সন্তান যতক্ষণ পর্যন্ত না খায়। সন্তান বাহিরে চলে যায়, কখন আমার সন্তান আসবে। পরিবারের সবাইকে ফেললেও, ধরেন একটা ফ্যামিলির মধ্যে যদি 3টা ছেলে থাকে, 2টা ছেলে খাবার খাইতেছে, একটা ছেলে আছে বাহিরে আছে, যতক্ষণ পর্যন্ত ছেলেটা ঘরের মধ্যে না আসবে এতক্ষণ পর্যন্ত মা খায় না। কথা বলেন ঠিক কিনা? এমন মা আমাদের সমাজে আছে না নাই? কিভাবে তোমরা কষ্ট দাও ও যুবক ভাই? অনেক যুবক আছে মাকে কষ্ট দেয়, স্ত্রীর কথা শুনে মার সঙ্গে দুর্ব্যবহার করে। আমি তোমাদের হাতে পায়ে ধরে বলে যাই, যারা মার সঙ্গে দুর্ব্যবহার করেছ, বাবার সঙ্গে দুর্ব্যবহার করেছ, আজকের আলোচনা শোনার পরে গিয়ে তুমি বাসায় গিয়ে মার পায়ে ধরে তুমি ক্ষমা চেয়ে নাও, বাবার পায়ে ধরে তুমি ক্ষমা চেয়ে নাও। যদি তোমার মা, যদি তোমার বাবা অন্তর থেকে তোমার জন্য বদদোয়া করে রে, যদি তোমার প্রতি কোনো কষ্ট করে, যদি তোমার জন্য বদদোয়া করে, সেই সন্তান ইহজগত শেষ হয়ে যাবে, পরজগতেও সেই সন্তান ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হযরত জুরাইজের নাম শুনেছেন আপনারা? কে কে শুনেছেন জুরাইজের নাম? হাত নামান। উনি আবেদ ছিল। কি ছিল? কোনো ফকি ছিলেন না, আবেদ ছিলেন, কিন্তু অনেক আল্লাহ ওয়ালা ছিলেন। হযরত জুরাইজ একা একা ইবাদত করার জন্য গভীর মনোযোগ দিয়ে শুনবেন, দিলের কান লাগাইয়া শুনবেন। হযরত জুরাইজ একা একা ইবাদত করার জন্য একটা উপাসনালয় তৈরি করেছিল। তার মা হঠাৎ করে
জুরাইস যখন নফল নামাজ পড়া শুরু করে দিয়েছে, আল্লাহু আকবার বলেন, ঠিক ওই মুহূর্তে মা বাহিরে থেকে দরজার বাহিরে এসে ডাক দেয়, ইয়া জুরাইস, তুমি দরজা খোলো, আমি তোমার মা এসেছি, তুমি দরজা খোলো। অথচ জুরাইস ভালো কাজে আছে না খারাপ কাজে আছে বলেন? জুরাইস নফল ইবাদতের মধ্যে আছে, মা বাহির থেকে ডাক দিয়ে বলে, ইয়া জুরাইস। জুরাইস ডাক দিয়ে বলে আল্লাহ তাআলাকে মনে মনে বলে, ইয়া রব্বি উম্মি ওয়া সালাতি, ইয়া রব্বি উম্মি ওয়া সালাতি, আল্লাহ, একদিকে আমার মা আর একদিকে আমার নামাজ, আমি কি করব? ইয়া রব্বি উম্মি ওয়া সালাতি, একদিকে আমার মা আর একদিকে আমার নামাজ। মা চলে গেল, দরজা খুলল না। এটা প্রথম দিনের ঘটনা। কি প্রথম দিন? পরের দিন আবার এভাবে এসে ডাক দিল, ইয়া জুরাইস, দরজা খোলো, আমি তোমার মা। পরের দিনও জুরাইস নামাজের মধ্যে ছিলেন। জুরাইসকে সে ডাকে, জুরাইস বলেন, ইয়া রব্বি উম্মি ওয়া সালাতি, আল্লাহ, একদিকে আমার মা আর একদিকে আমার নামাজ। এমনভাবে তৃতীয় দিন একই কথা একইবারে ডাক দিচ্ছে এসে। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন একইভাবে মা এসে ডাক দেয়, ইয়া জুরাইস। এরপরেও দরজা খুলে না, নামাজের মধ্যে আসে। সহিহ বুখারীর মধ্যে, মুসলিমের মধ্যে এসেছে লম্বা হাদিস। মা তৃতীয় দিন বদদোয়া দিয়ে গেল। কি করে গেল বলেন? তুমি দরজা খোলনি, আল্লাহ যেন তোমাকে বেশ্যার চেহারা না দেখিয়ে, পতিতার চেহারা না দেখিয়ে যেন তোকে এই দুনিয়া থেকে উঠায় না নেয়। সকলে বলুন না নাউজুবিল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতেছেন? নামাজের মধ্যে ছিল, খারাপ কোনো কাজে ছিল না। এরপরেও জুরাইসকে যখন জুরাইসের মা ডাক দিল, জুরাইসের উচিত ছিল নামাজ পড়ে মার ডাক আগে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জুরাইস তো আবেদ, ফকি না, সে তো এই বিষয়ে জানে না, সে আলেম নয়। ইবাদত করেছে আল্লাহ ওয়ালা, কিন্তু আলেম যদি হতো সেটা সে জানতো এবং সে তার মার ডাকে আগে চলে যেত নফল নামাজ ছেড়ে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, বাবারা, জুরাইস হঠাৎ করে একদিন ওই বনে ইসরাইলের একটা বেশ্যা মহিলার জুরাইজের কাছে আসলো। জুরাইজের কাছে এসে বলল, আমি তোমার সাথে আমার খাহেসাত মিটাবো। কিন্তু জুরাইজ রাজি হলো না। বেশ্যা মহিলা চিন্তা করলো, না না, তার সাথে কোনো খারাপ কাজ করা যাবে না। ওই বেশ্যা মহিলা একজন রাখাল ছিল, সেই রাখালের সাথে সম্পর্ক করে সে যখন চলে গেল ওই রাখালের কাছে, ওই রাখালের সাথে খারাপ কাজ যখন শুরু করলো,
এই বেশ্যা মহিলা গর্ভবতী হয়ে গেল। গর্ভবতী হওয়ার পর তার ঘরে একটা সন্তান আসলো, ছোট্ট একটা শিশু আসলো। শিশু আসার পর এই বেশ্যা মহিলা মানুষের কাছে গিয়ে বলে, এটা জুরাইজের সন্তান। কার সন্তান? কথা বুঝতেছেন না আপনারা? বনি ইসরাইলের লোকদের কাছে গিয়ে বলে, এটা আমার জুরাইজের সন্তান, অথচ এটা জুরাইজের সন্তান না। লোকেরা রাগান্বিত হয়ে, বনি ইসরাইলের যত লোক আছে তারা রাগান্বিত হয়ে হযরতে জুরাইজের ইবাদতখানা গিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিল, পুড়িয়ে দিল, ভেঙে দিল। জুরাইজ ডাক দিয়ে বলে, তোমরা কি করছো এমন ভাবে? আমার ইবাদতখানাকে তোমরা ভেঙে দিচ্ছ, পুড়িয়ে দিচ্ছ। শুধু তাই না, জুরাইজের গায়ে তারা হাত তুলেছে, হাতও পর্যন্ত তুলেছে। তোমার চরিত্র খারাপ। সে বলে উঠল, কি ব্যাপার, কি জন্য আমার সাথে এরকম আচরণ করতেছো? বলে, সন্তান কার? জুরাইজ বলে, আমি কিছু জানি না। জুরাইজ কি বলতেছে? আমি কিছু জানি না এটা কার সন্তান। জুরাইজ বুঝতে পেরেছে আমার মা, আমি যখন নফল ইবাদত করেছি ওই সময় 3 দিন আমাকে ডেকেছে নামাজের জন্য, আমি মার উত্তর দিতে পারি না, মার জবাবে আমি কোনো উত্তর দিতে পারি নাই, আমি দরজা খুলি নাই, বের হয় নাই। সুখী প্রবাসী গভীর মনোযোগ। জুরাইজ ডাক দিয়ে বলে সন্তানকে, ইয়া গোলাম, ইয়া গোলাম মান আবুকা, হে আল্লাহর গোলাম, তোমার বাবাকে? পেটের মধ্যে খুঁচা দিয়ে বলে, তোমার আব্বাকে? দুধের শিশু, কথা বলতে পারে না। 3 জন শিশুকে আল্লাহ তাআলা কথা বলিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন আল্লাহর নিয়মের বাহিরে 3 জন শিশুকে আল্লাহ তাআলা কথা বলিয়েছেন। এর ভিতরে হযরতে জুরাইজ যেই শিশুকে পেটের মধ্যে খুঁচা দিয়ে জিজ্ঞেস করলেন, কুলের একটা শিশু তার কথা বলতে পারে না, সে বলতেছে ফুলানুর রাই। আল্লাহু আকবার বলেন। ওই রাখাল আমার পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ। সংক্ষেপ প্রবাসী, ওই সময় ফুলানুর রাই এই কথা যখন বললেন, বনি ইসরাইলের লোকের আশ্চর্য হয়ে গেলেন, কি দেখলাম, কি দেখলাম। জুরাইজকে ধরে জুরাইজকে চুমো দিতে লাগলো, কি করলাম আমরা? তোমার ইবাদতখানা ভেঙে দিলাম, তোমার গায়ে পর্যন্ত আমরা হাত তুলেছি। জুরাইজকে ডাক দিয়ে বলে, জুরাইজ, তোমার এই ইবাদতখানা আমরা স্বর্ণ দিয়ে তৈরি করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। জুরাইজ ডাক দিয়ে বলে, না 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 না, আমার স্বর্ণের ইবাদতখানা দরকার নাই। আমি জুরাইজের যে রকম ইবাদতখানা মাটির ছিল, তোমরা মাটি দিয়ে আমাকে তৈরি করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় সুখী প্রবাসী, সংক্ষেপে কথাটুকু বললাম। এটা বলার উদ্দেশ্য হলো, জুরাইজ
শুধু মার উত্তর জবাবে উত্তরের মার জবাবের উত্তর না দেওয়ার জন্য, দরজাটা না খোলার জন্য মা অভিশাপ দিয়েছে। আল্লাহ তাআলা তাকে বেশ্যার মহিলা পর্যন্ত দেখিয়েছে। আর আমি আপনি অনেক যুবক সমাজের মধ্যে আছে, বাবার সাথে খারাপ আচরণ করেন, মার সাথে খারাপ আচরণ করেন। একবার চিন্তা করে দেখো, তোমার মা তোমাকে কষ্ট কষ্ট করে লালন পালন করেছে, কথা বলেন ঠিক কিনা? শীতের বেলা মা ঘুমায় না, সন্তান প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। একটা শিশু দেখবেন 3 বার 4 বার 5 বার 6 বারও প্রস্রাব পায়খানা করে রাতে, কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সখী প্রবাসী অনেক সন্তান আছে 3 বার 4 বার 5 বার প্রস্রাব করে দেয়। ছোটদের খাতা তাকে খাতা পর্যন্ত শেষ হয়ে যায়, শেষ পর্যন্ত খাটের তুষক পর্যন্ত ভিজে যায়। সকাল না হলে বাবা এগুলো ধুতেও পারবে না, শুকাতেও দিতে পারবে না। শীতের বেলার কথা বলছি। আমরা তো বিবাহ করেছি, আমরা দেখি আমাদের স্ত্রী কত কষ্ট করে, কথা বলেন ঠিক কিনা? সখীপুরের যুবক একবার চিন্তা করে দেখো, জনম দুঃখিনী মা একটা সন্তানের জন্য কত কষ্ট করে। বিছানা শেষ হয়ে যায়, বিছানা আর থাকে না, মা ডাইনেও যেতে পারে না, মা বামেও যেতে পারে না। শেষ পর্যন্ত সন্তানকে বুকের উপরে নিয়ে মা সারা রাত্র সজাগ থাকে, কথা বলেন ঠিক কিনা? ওই যুবক, দিলটাকে একটু নরম করো। জানি না কোন যুবক মাকে কষ্ট দিয়েছ, বাবাকে কষ্ট দিয়েছ, এবং পরা কপাল যুবক, জানি না পোড়া কপাল যুবক এই সমাজে আছে কিনা। অনেক যুবক আছে মার সঙ্গে খারাপ আচরণ করেছে, বাবার সঙ্গে খারাপ আচরণ করেছে, কিন্তু মা জনম দুঃখিনী মা হঠাৎ করে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়। মার কাছ থেকে মাপ নেওয়ার সময়টুকু সুযোগটুকু পর্যন্ত পায় না, কথা বলেন ঠিক কিনা? সখীপুরবাসী মা তো পরিমাণে কষ্ট করে রে, শুধু শীতের বেলা তোমাকে বুকে নিয়ে ঘুমায় না। যখন তুমি প্রসব বেদনা মার শুরু হয়ে যায়, তুমি প্রসব বেদনার সময় এত পরিমাণে মা কষ্ট করে, মনে হয় পৃথিবীর মধ্যে যদি মাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হতো তাও মনে ভালো হতো। যাদের সন্তান হয়েছে তাদেরকে জিজ্ঞেস করবেন, মাদেরকে গিয়ে কেমন কষ্ট করেছ বোন, তারা বর্ণনা দিতে পারবে। কিন্তু সন্তানের চেহারাটা দেখা মাত্র দুনিয়ার সমস্ত কষ্ট দুঃখ সাথে সাথে ভুলে যায় কি যায় না বলে? সখীপুরবাসী মা সারা রাত সারাদিন কাজ করার পরে
যখন নিজে খাবার খাবে তুমি জন্ম হওয়ার আগে 7-8 মাস যখন তোমার বয়স পেটের ভিতরে হয়েছে, ঠিক ওই মুহূর্তে যখন মা ঘরের মধ্যে খাবার খাবে, মা কাজ করেছে, খিদার যন্ত্রণায় মার পেটের মধ্যে জ্বলতেছে, যখন মা জনম দক্ষিণী খাবারটা লোকমাটা মুখে নিবে, পেটের মধ্যে তো বড় লাথি মেরেছে, মায়ের কলিজার মধ্যে লেগে যায়। মা ডাক দিয়ে বলে, স্বামী, জীবনে কত কষ্ট আপনাকে দিয়েছি, কত দুঃখ আপনাকে দিয়েছি, আমি মনে হয় আর এই জমিনের মধ্যে আর বেঁচে থাকবো না স্বামী, হ্যাঁ আপনি আমাকে মাফ করে দেন। স্বামী ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী তোমার কি হয়েছে আমাকে একবার বলো। প্রাণের স্বামী গো, বলার মতো না, সারাদিন কাজ করে আমি খাবারে বসেছি, আমার সন্তান পেটের মধ্যে লাথি মেরেছে। ছোটবেলা মায়ের পেটে কত সন্তান, এমন সন্তান আছে না নাই তারা লাথি মারে কি মারে না বলেন? আর একটু জোরে বলেন। মার কষ্ট যদি বলতে যাই সারা রাত চলে যাবে বন্ধু। হ্যাঁ, গভীর মনোযোগ দিলের কান লাগাইয়া শুনো রে, আমার নবীজি সরকার দু আলম নবী ডাক দিয়ে বলেন, হ্যাঁ পৃথিবীর আমার উম্মতেরা শুনো রে, জীবনে কোনো দিন মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। আমি নবী আমার চাইতে পৃথিবীর জমিনে আর কেউ ছিল না। আবার জন্মের আগেই পিতা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গিয়েছে। আমার মা যাও বেঁচে ছিল, তারাও, আমার মাও 6 মাস বয়সে এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। আমার মুসলমান ভাইরা শুনো, আমার নবী সরকার দু আলম নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছে, দ্বীনের তালিম দিচ্ছে, দ্বীনের তালিম দিচ্ছে। আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন মায়ের নবীজি দ্বীনের তালিম দিচ্ছেন, ঠিক ওই মুহূর্তে তালিমের সময় দেখে দূর থেকে একটা বৃদ্ধা মহিলা লাঠি ভর করে করে আসতেছে। মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে যখন দ্বীনের তালিম দিচ্ছে বসে আছে, মায়ের নবীর চোখের সামনে পড়ল এক বৃদ্ধা মহিলা লাঠি ভর করে করে মায়ার নবীর দিকে আসতেছে। মায়ার নবীজি এই জায়গা থেকে বসা থেকে, ওই জায়গা থেকে বসা থেকে লাফ মেরে উঠে দৌড়াতে লাগলেন এই মহিলাকে আনার জন্য। জোরে বলুন আল্লাহু আকবার। যে নবীকে দেখলে মানুষ দাঁড়িয়ে যায়, সেই নবী একটা বৃদ্ধা মহিলাকে দেখে যখন দৌড়াতে লাগলো, মুসলমান ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম
নবীজির পিছনে পিছনে দৌড়াতে লাগলো। মায়ার নবীজি ওই বৃদ্ধ মহিলার কাছে গিয়ে বলেন, মা আপনি তো কি করে কিসের জন্য আমার কাছে লাঠি ভর করে আসছেন? আমি একবার যদি মায়ার নবী মাকে জিজ্ঞেস করলো, মা তুমি কেন এসেছো, একটা খবর যদি আমাকে তুমি পাঠায়তা, আমি নিজেই, আমি সরকার দু আলম নবী নিজে তোমার পায়ের কাছে গিয়ে আমি হাজির হয়ে যেতাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমাকে এত কষ্ট করে এখানে আসার কি দরকার ছিল? মা এ কথা নবী বলে নবীজির চাদর মুবারকটা মায়ের সামনে বিছিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আপনি চাদরের উপরে বসে যান। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? বৃদ্ধ মহিলাটার জন্য নবীজির নবুয়তের চাদরটা পর্যন্ত বিছিয়ে দিয়ে, শরীর মুবারকের চাদরটা পর্যন্ত বিছিয়ে দিয়েছে, কারণটা কি? সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী গো, নবীজি এটা কি দেখলাম, এটা কি দেখলাম, কি ব্যাপার নবীজি? মহিলাটাকে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা শোনো রে, আমার তো মা 6 মাস বয়সে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গিয়েছে। আমার বাবা জন্মের আগেই দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গিয়েছে রে। সাহাবীরা তোমরা তো এটা জানো? হ্যাঁ আমরা জানি নবীজি, জানি। সাহাবীদেরকে ডাক দিয়া বলে, আমার একটা দুধ মা ছিল, তোমরা জানো নি? হ্যাঁ জানি। ইয়া রাসূলুল্লাহ কোনোদিন দেখি নাই। নবী বলে, তোমরা তো আমার দুধ মাকে দেখো নাই, উনি হলেন আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সখীপুর মাসি মায়ের দুধ মার জন্য নবীজি কেমন আদব দেখিয়েছে। আমার নবী বলেন, পৃথিবীর উম্মতেরা শুনো রে, মা বাবাকে কোনোদিন তোমরা কষ্ট দিবা না। মা বাবার খেদমত যদি কোনো সন্তান করতে পারে, আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহি, উনি 5টা পুরস্কারের কথা বলে দিচ্ছেন। আমি 3-4 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি, এরপরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধু হে, গভীর মনোযোগ। আমার নবী বলেছেন, আশরাফ আলী থানবী হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, কেউ যদি মা বাবার খেদমত করতে পারে তাকে 5টি পুরস্কার আল্লাহ তাআলা দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো তার দীর্ঘ হায়াত বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহর নবী বলেন, আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহি বলেন, কোন যুবক যদি মা বাবার খেদমত সঠিকভাবে করতে পারে, সুন্দরভাবে করতে পারে, তার হায়াত বানিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন, তার দীর্ঘ হায়াত বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এর কারণটা হলো, মা বাবা যদি তার প্রতি সন্তুষ্ট যদি থাকে, মুসলমান ভাইয়ার আমার, দেখবেন মা শুরুতেই দোয়া করে, আমার মাথায় যত চুল আছে এই চুলের চেয়েও বেশি নেক হায়াত আল্লাহ তুমি আমার সন্তানকে দান করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক মা এই দোয়া করে কি করে না বলেন। দ্বিতীয় নাম্বার,
যেই কথা হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কিতাবের মধ্যে লেখে কোনো ব্যক্তি যদি মা বাবার খেদমত করতে পারে তাকে দ্বিতীয় পুরস্কার দেওয়া হয়, তাকে আপদ বিপদ থেকে বাঁচিয়ে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বের হয়েছেন ঘর থেকে, নিশ্চিত আপনার সামনে একটা ট্রাক যাবে, আপনাকে চাপা মেরে দিবে, আপনার উপরে ঠাড়া পড়বে। মা দোয়া করতে থাকে, রব্বুল আলামিন আমার মা দোয়া করতে থাকে, আমার সন্তানটা বাহিরে গিয়েছে, আমার সন্তান যেন কোনো বিপদে না পড়ে। মা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে থাকে, আল্লাহ আমার সন্তান বাহিরে গিয়েছে, কোনো বিপদ আপদ তুমি আমার সন্তানকে দিও না। কথা বলেন ঠিক কিনা? ট্রাক চাপা মারবে, ঠিক ওই সময় মার এই দোয়ার কারণে ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলতে থাকে, আল্লাহ এখন তো আর কিছু করার নাই, ব্যারিকেড দিয়ে দেই, মানে বিপদ থেকে বাঁচিয়ে দেই। আল্লাহু আকবার বলে। ঠাডা পড়তো আপনার উপরে, ঠাডা পড়ে গাছের উপরে। কথা বলেন ঠিক কিনা? এই সুখী বরমাসিক সংক্ষেপে তিনটা কথা বলে শেষ করে দিতেছি। 3 নাম্বার হলো ইজ্জত সম্মান। পৃথিবীর মধ্যে ইজ্জত সম্মান বাড়িয়ে দেয় কে? আমি শিহাবুদ্দিন উসমানী আজকে এই চেয়ারের মধ্যে বসে আছি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি আল্লাহর কসম করে বলতে পারি, আমি শিহাবুদ্দিন উসমানী ইন্ডিয়াতেও সফর করি, ভারতে কলকাতায়, আসাম, মুর্শিদাবাদ, কুচবিহারে আমি আন্তর্জাতিক প্রোগ্রাম করি। এই সমস্ত চেয়ারের মধ্যে যারা বসে ইজ্জত দেই কে বলেন? আর একটু জোরে বলেন। আমার কোনো ক্ষমতা আছে? আমার মতো কত শিহাব রাস্তার মধ্যে ঘুরতেছে। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার মানুষের সামনে টুটাফাটা কথা বলি। আমি মনে করি মা আমার বাবা এখনো বেঁচে আছে, মা এখনো বেঁচে আছে, তাদের দোয়ার বরকত এবং উস্তাদদের দোয়ার বরকতে মনে হয় আল্লাহ তাআলা এই চেয়ারে আমাকে বসাই। কন্যা ঠিক কিনা? এই মুসলমান ভাইরা, দুনিয়ার মধ্যে সম্মান বাড়িয়ে দেয় আল্লাহ, ইজ্জত বাড়িয়ে দেয়। 3 নাম্বার গেল। কয় নাম্বার? 4 নাম্বার, হজ্জে বাইতুল্লাহ করার সুযোগ আল্লাহ তাআলা দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আল্লাহ সারাটা জীবন মায়ের চেহারার দিকে তাকাইয়া যে হজর বাইতুল্লাহর সওয়াব আদায় করেছে, বড় হজের সওয়াব যেই ছেলেটা মায়ের দিকে তাকাইয়া নেক নজরে তাকাই, আমার নবী কি বলে? যে ব্যক্তি পৃথিবীর মধ্যে মায়ের চেহারার দিকে নেক নজর তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানকে একটা কবুল হজের সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একবার যদি তাকাই একটা হজের সওয়াব, হ্যাঁ যদি বারবার তাকাই, বারবার তোমাকে হজ্জে বাইতুল্লাহর সওয়াব করার, হজে গেলে যেই সওয়াব হতো তোমাকে সেই সওয়াব আমার আল্লাহ তাআলা দান করবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। 4 নাম্বার গেল। 5 নাম্বার আপনাদের সামনে বলে আমার আলোচনা শেষ করে দিতেছি। মুসলমান ভাইয়ের আমার, টাঙ্গাইলের সখীপুরবাসী আবার নবী বলেন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি হাকিমুল উম্মাত, অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড় আলেমে দ্বীন, যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মৃত্যুর সময়
আপনার এমন একটা সময় আসবে কান বন্ধ হয়ে যাবে, চোখ বন্ধ হয়ে যাবে, গলা শুকিয়ে যাবে। ফেরেশতা শয়তান দুশমন সে যে মা বাবার আকৃতিতে আপনার সামনে আসবে, আপনার সামনে যখন আসবে তারা আপনাকে ঈমান নষ্ট করার জন্য, বেঈমান বানাইয়া দুনিয়া থেকে নেওয়ার জন্য আসবে। কিন্তু ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে ফেরেশতারা আমার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমরা যাইতেছি দুশমনগুলারে দূর কইরা দেয়া, আমরা যাইতেছি যেই লোকটা মা বাবার খেদমত করেছে, মা বাবাকে জীবনে কোনোদিন কষ্ট দেয় নাই, তুমি তো কোরআনুল কারীমে ওয়াদা করেছো আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তার কোনো চিন্তা নাই, তার কোনো ভাবনা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তুমি ওয়াদা করেছো, তাদেরকে তুমি জান্নাতের সুসংবাদ দিয়েছো। ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, যা যা তোরা যা, আমার বান্দার কাছে যা। ঠিক ওই মুহূর্তে কান বন্ধ হয়ে গিয়েছিল, কান খুলে যাবে, চক্ষু বন্ধ হয়ে গিয়েছিল, চক্ষু খুলে যাবে। বন্ধু আমার গলা শুকিয়ে গিয়েছিল, গলা শুকিয়ে গিয়েছিল, জবান বন্ধ হয়ে গিয়েছিল। ফেরেশতারা গিয়ে সালাম দিয়ে বলবে, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভাবনা নাই, তোমার জন্য জান্নাত ঘোষণা করে দিয়েছেন আল্লাহ। আল্লাহু আকবার বলেন। তার বেঈমান হয়ে যাওয়ার আশঙ্কা ছিল, কিন্তু মা বাবার খেদমত করার কারণে তার জবান দিয়ে কালেমা বের করে দিবে, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, সেজন্য মা বাবাকে কোনোদিন কষ্ট দিবেন না। যুবক ভাইরা, যুবক ভাইরা, তোমরা যদি মাকে কষ্ট দিয়ে থাকো, তোমরা যদি বাবাকে কষ্ট দিয়ে থাকো, এখন তোমরা কি করবা? তোমার তো মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গিয়েছে, মার কবরে যাবা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, এখন তোমাদের কাজ হলো নামাজে বৈশা বৈশা মার জন্য দোয়া করবা, কবরের পাশে যায়া যায়া মার জন্য দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মুসলমান ভাইরা, যুবক ভাইরা, যারা মা বাবার সঙ্গে বেয়াদবি করেছো, তোমাদের হাতে পায়ে আমি বলে যাই, তোমাদের পায়ে ধরে আমি বলে যাই, মা বাবার সঙ্গে যদি খারাপ আচরণ করে থাকো, আজকে গিয়ে মার পায়ে ধরে তোমরা তওবা করো, ক্ষমা চাও, আমি ভুল করে ফেলেছি, মা আমাকে মাফ করে দাও। ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, যদি মা বাবার অন্তরে বিন্দু পরিমাণ কষ্ট নিয়ে যদি তুমি কবরে চলে যাও, তোমার জন্য জান্নাত হারাম করে দিবে কে? একটু দাঁড়াও মাইরে দেখি রে গ্রামবাসী, নয়ন ভৈরা মাইরে দেখি। কথা বলেন ঠিক কিনা? একটু দাঁড়াও মাইরে দেখি, সাদা কাপড় পরাইয়া খাটে মাইরে শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি।
কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আর বাড়াবো না সামনে। আলহামদুলিল্লাহ, আমার এই জবান থেকে আমি আপনাদের সামনে যতটুকু টুটা ফাটা আলোচনা করেছি, ইনশাআল্লাহ এর উপরে আমি সহ আমরা সবাই আমরা যেন আমল করতে পারি, সেই তৌফিকটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দান করুক। আমরা সকলে বলি আমিন। এবং আমরা জীবনে যতদিন আমরা বেঁচে থাকবো, আরো অনেক কথা ছিল, সময় সংক্ষেপ। আমার পাশে যিনি বসে আছেন, আল্লাহু আকবার, আল্লামা গোলাম মুস্তাফা সাহেব দামাত বারাকাতুহুম, আমাদের মুরব্বী, এই জন্য আমি আর আলোচনা বাড়াচ্ছি না। আবার যদি কখনো সুযোগ হয়, আপনাদের সামনে অনেক কথা আছে মা বাবার বিষয়ে, আবার কখনো ইনশাল্লাহ বলবো।